নমস্কার বন্ধুরা, আমার ম্যারেজ এবং ফ্যামিলি কাউন্সিলিং পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নতুন সালের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জানাই। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা টপিক। এবং ইন্টারেস্টিং বলবো না, মানে আমার কাছে যত সত্যি কথা বলতে আমার কাছে যত মহিলা আসছে তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রেই এই প্রবলেমটা মানে প্রকটভাবে দেখা দিচ্ছে। আমরা যে কিভাবে ট্যাকেল করছি এগুলোকে, এটা ভীষণ একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। কি না, শাশুড়ি ভার্সেস বৌমা। তো এবার এই প্রবলেমটা নিয়ে হয়তো স্বামীর সাথে কোনো প্রবলেমই নেই, কিন্তু ওয়াইফের সাথে কোনো প্রবলেম নেই। আমি কিন্তু শাশুড়িটা বোথ ওয়ে বলছি, আপনারা ভাববেন না যে শাশুড়িটা অনলি আমি ছেলেদের মায়ের ক্ষেত্রে বলছি, আমি মেয়েদের মায়ের ক্ষেত্রেও বলছি। এই যে দুটো মানুষ না, এরা যদি ঠিক না হয় না, পুরো সংসারটা নষ্ট করে দিচ্ছে। ছেলেটার সংসারটাও নষ্ট হচ্ছে, মেয়েটার সংসারটা নষ্ট হচ্ছে, ছেলে মেয়ে দুজনের সংসারটা নষ্ট হচ্ছে। এটা আমি প্রত্যেকটা মাদের অনুরোধ করব, আমার হাত জোড়ে অনুরোধ যে প্লিজ আপনারা একটু ম্যাচিওর হন। আর জীবন ওরকম নেই। আপনাদের এত ইন্টারফারেন্স আপনারা নিজেরাই জানেন না যে আপনারা আপনাদের কারণে স্পেসিফিক্যালি আমি শাশুড়িদের বলবো, মেয়ের মা এবং ছেলের মা, আপনাদের কারণে আপনার ছেলে মেয়েরা ভালো নেই। এটা আপনারা বুঝুন যে আপনাদের ইন্টারফারেন্স, আপনাদের বিহেভিয়ার, আপনাদের পার্সোনাল জিনিসগুলো নিয়ে এত বেশি প্রকট করে ফেলছেন তাদের সামনে যে তারা আর ভালো থাকতে পারছে না কোনোভাবেই। তো এক্ষেত্রে আমি দুভাবে কথাটা বলবো। একটা বলবো শাশুড়িদের কিছু, আমি বলবো যে শাশুড়িরা কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করে রাখবেন। আর একটা বলবো বৌমারা কি করে, এই বৌমা এবং জামাইরা কি করে এই শাশুড়িদের হাত থেকে সত্যি কথা বলতে রক্ষা পাবেন। ঠিক আছে, কিভাবে তাদেরকে অ্যাভয়েড করবেন, এই জিনিসটা আমি বলার চেষ্টা করব। এবার দেখুন, কাউন্সিলিংয়ে না এলে এই ধরনের মহিলাদের ঠিক করা খুব মুশকিল। তারা তো প্রথমে তো বুঝতেই চায় না যে তারা একটা তারা যে কত বড় ক্ষতি করছে সেটা তারা রিয়েলাইজই করে না। তারা রিয়েলাইজেশনটাই নেই তাদের মধ্যে। তারা নিজেদেরকে এতটাই ইম্পর্টেন্স দিয়ে রাখে। তো এবার হচ্ছে প্রথমেই বলে থাকি শাশুড়িদের ক্ষেত্রে, শ্বশুর শাশুড়ি দুজনের ক্ষেত্রেই বলছি। হয়তো অনেক সময় শ্বশুররাও ভীষণ ইন্টারফেয়ারেন্স করে, এমন একটা কথা বলে দিলেন যে জীবন একেবারে জ্বলে পুড়ে গেল সেই মেয়েটি। প্রথমত আপনারা একটা ধরুন ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন তো, আপনারা এবার আপনাদের জীবনটা কাটান, ওদের জীবনটা কাটাতে যাবেন না। কিংবা আপনি যে বড় করেছেন তার জন্য ওদের ওপর আপনি যে ডিপেন্ডেবল হবেন সেটা তাহলে বিয়ের আগে জানিয়ে দেবেন যে আমি মানসিকভাবে শারীরিকভাবে তোমার ওপর ডিপেন্ডেবল হব। ফাইন্যান্সিয়ালি হতেই পারে, বাবা মাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করাটা ঠিক আছে, কিন্তু একটা লিমিট আছে সব কিছুর। হ্যাঁ, তো সে তো একটা ছেলে কিংবা মেয়ে, সে তো একটা নতুন সংসারে যাচ্ছে, নতুন সম্পর্কে যাচ্ছে। আপনারা কোথায় তাকে বোঝাতে গিয়ে নিজের বোঝাই ওদের ঘাড়ে দিয়ে দিলেন, সেটা হবে না। এমন বোঝালেন যে বোঝাই হয়ে গেল, ওদের কাছে আপনারা বোঝাই হয়ে গেলেন, সেটা করবেন না। প্রথমত আপনারা নিজেদের জীবন নিজেরা, অবসর জীবন নিজেদের মতো করে কাটান। ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম ইয়োর ইনলজ অর ইয়োর ব্রাদার ইন ল থেকে। ঠিক আছে, এই ব্রাদার ইন ল বলছি, হ্যাঁ, ইয়োর সান ইন ল থেকে। তো কোনো এক্সপেকটেশন করবেন না যে আমার জামাই মানেই আমার একেবারে ঘরের ছেলে চলে আসছে, আর আপনার বৌমা মানেই, ডটার ইন ল মানেই আপনার একেবারে মারাত্মক একদম মেয়ে হয়ে যাবে। এটা কোনো দিনই এক্সপেক্ট করবেন না। কোনো মেয়েই একটা আজকালকার দিনে একটা 23 বছর 24 বছরের মেয়ে, হ্যাঁ, 23 বছর 24 বছরের নিচে তো একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলি থেকে বিয়ে হয় না। সে একটা 23 বছর 24 বছর একটা পরিবেশে থেকে এসছে। ঠিক আছে, সে কিন্তু আপনার পরিবেশে আসছে মানিয়ে নিতে। সুতরাং আপনাকে কিন্তু মানিয়েটা বেশি নিতে হবে তার থেকেও।
কেন আমাদের বাড়িতে যখন গেস্ট আসে আমরা কিন্তু নিজেদের সবগুলো মানে যতটা পারি আমরা তাকে ওয়েলকাম করি। সে কিন্তু গেস্টই, সে কিন্তু মানে 5 বছর সে কিন্তু আপনার গেস্টই, সে মানে এসেই আপনার হ্যাঁ মানে বাড়ির চাবি নিয়ে নেবে কিংবা আপনার কিচেন নিয়ে নেবে কিংবা আপনার লকারের চাবি নিয়ে নেবে সেটা ভাববেন না। প্লাস হচ্ছে মানে শাশুড়িদের থট প্রসেসটা একটু চেঞ্জ করতে হবে। ধরুন আপনি যেভাবে বড় হয়েছেন, আপনি যেভাবে মানুষ হয়েছেন কিংবা আপনার শাশুড়ি আপনাকে যেভাবে ট্যাকেল মানে ইয়ে করেছে সেটাই আপনি মানে ওর ওপর আপনার ডটার ইন ল কিংবা সান ইন ল এর ওপর ইয়ে করার চেষ্টা করবেন না, ঠিক আছে? মানে আমার মেয়ে চলে যাচ্ছে মানে হাতের বাইরে চলে যাচ্ছে, আমি দেখ এই জিনিসটা এইভাবে ট্যাকেল করবি, ওই জিনিস তাকে তার মতো করে নিতে দিন। কেন সে যদি ভালোবাসা করে বিয়ে করে সে তো তাকে জেনে শুনে বিয়ে করেছে, হ্যাঁ। কিংবা সম্পর্ক যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজও করে থাকেন তাদের সম্পর্কটা তাদের মতো করে করে নিতে দিন। আপনি মাঝখান থেকে একেবারে সেই বোঝা হয়ে উঠবেন না, কেন আপনার সাথে সম্পর্কটা পুরো আলাদা, ঠিক আছে? এবার যখনই একটা মেয়ে আসে বাড়িতে তখনই আপনাদের মনে হয় যে এই আমার ছেলেকে পর করে নিল, এই আমার ছেলে পর হয়ে গেল। একটা কথা মাথায় রাখবেন, একটা ছেলে কিংবা মেয়ে তার পার্সোনালিটি 11 বছর বয়সেই তৈরি হয়ে যায়। 11 থেকে 14 বছর 15 বছর বয়সের মধ্যে তার পার্সোনালিটি তৈরি হয়ে যায়। সে কিন্তু মাম্মাস বয় হবে কি মাম্মাস গার্ল হবে সেটা সে তখনই ডিসাইড করে নেয়। সে যদি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে ওরকমভাবে আপনার মানে সত্যি কথা বলতে আপনার ন্যাওটা হয়ে থাকতে চায়, সে তখন থেকেই থাকবে। আর কেউ ওরমভাবে কাউকে কেড়ে নিতে পারে না, মানে আপনার জায়গা থেকে সে কখনো কেড়ে নিতে পারবে না, এইটা আপনারা মাথায় রাখবেন। মানে আমার ছেলেকে কেড়ে নিল, অত বছরের একটা ছেলেকে 21-22 না 24-25 বছরের ছেলেকে তারপরে রেজের হলে তো আরোই ইয়ে, হ্যাঁ 30-এর কাছাকাছি যদি ছেলের বয়স হয় তাকে হঠাৎ করে একটা মেয়ে এসে আপনার থেকে কেড়ে নেবে, এই ধারণাটা যে কত ভুল মানে আপনাদের কোনো ধারণাই নেই সেটা সম্পর্কে। মানে ওইভাবে মানুষকে কেড়ে নিতে পারে না, ঠিক আছে? আপনার ছেলে যদি আপনার প্রতি কোনো গ্রিভেন্স দেখায় কিংবা আপনার মেয়ে যদি সেটা দেখায় তার মানে তার ভেতরেই ছিল, এতদিনই ছিল, সেটা এখন প্রকাশ পেয়েছে, কেন তার একটা পার্টনার পেয়েছে বলে। সেটা এই নয় যে সেই মেয়েটা কিংবা সেই ছেলেটা এসে তাকে ইনসিস্ট করেছে বলে সেটা প্রকাশ পেয়েছে। সেই গ্রিভেন্সটা ছোট থেকেই হয়ে আছে তার মধ্যে, সে হয়তো প্রকাশ করতে পারেনি আপনাকে সম্মান করে বলে। এখন যেহেতু তার মানে একজনকে পেয়েছে তারা মানে সে আর নিতে পারছে না। সিচুয়েশানটা বোঝার চেষ্টা করুন। মানে একটা মেয়ে এসছে বলে আপনার প্রতি প্রচণ্ড একটা গ্রিভেন্স হয়ে গেল সেটা না। এবং চেষ্টা করবেন তাদের মধ্যে রিলেশানের মধ্যে আপনি থার্ড পার্টি হয়ে কোনো দিন ঢোকার চেষ্টা করবেন না, এটা আমি হাত জোর করে আপনাদের মানে রিকোয়েস্ট করছি, প্লিজ ঢুকবেন না। আপনারা কিচ্ছু সলিউশন করতে পারেন না, আমি দেখেছি কিচ্ছু পারেন না আপনারা শুধু ঢোকেন ওই সম্পর্কের মধ্যে, ঢুকে আরও বেশি জট পাকিয়ে পুরো একদম ঘোটালা করে রেখে দেন। তাতে কি হয় জানেন তো, স্বামী স্ত্রীর সম্পর্কটাও নষ্ট হয়, তাদের যদি ইস্যু হয় সেই বাচ্চাটাও সাফার করে। এবার এই জিনিসটা আপনারা প্লিজ বন্ধ করুন। ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু আমি বৌমাদেরকে অন্য টিপস দেব, পরের ভিডিওটা হয়তো আমি কন্টিনিউ করব। শাশুড়িদের ক্ষেত্রে আমি বলবো যে প্লিজ আপনারা, আমি বুঝতে পারছি আপনারা মা, একটা করে সন্তান, হ্যাঁ সন্তান ছাড়া আপনাদের জীবন নেই, প্লিজ জীবনটাকে অন্যভাবে দেখুন, দেখার চেষ্টা করুন। লাইফে তো অনেক কিছু আছে, তাদেরকে তাদের মতো থাকতে দিন না। আমি তো ওদের ভালোই চাই না, ভালো চাইতে গিয়ে আপনি খারাপ চাইছেন, আপনার এই ভালো চাওয়াটাই ওদের কাছে ইন্টারফারেন্স। আপনি ভালো খারাপ কিছুই চাইছেন কেন? আপনাকে কিছুই চাইতে হবে না, আপনি আপনার মতো থাকুন না। আপনাদেরকে এটাই বলবো যে শাশুড়িরা একটু সংযত হন, যে কত সংসার যে নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য আপনাদের ধারণার বাইরে। আর এই এখনকার দিনে ওয়ান চাইল্ড ফ্যামিলি হয়ে মানে এই ইন্টারফারেন্স মানে ঘরে ঘরে, নয় শ্বশুরবাড়ি মানে মেয়ের মা, নয় ছেলের মা, এত বেশি ইন্টারফারেন্স। আমার সাথে কাউন্সিলিং আসছে, মা ওদিকে মানে অনলাইনে রয়েছে,
ভাবতে পারছেন, মা যা বলছে মেয়ে তাই বলছে, এদিকে স্বামী হাউ হাউ করে কাঁদছে ওয়াইফের জন্য। মানে ইটস ইজ টু মাচ। মানে আমি মানে কি করে বোঝাবো যে আপনারা আপনার মেয়েকেই কষ্ট দিচ্ছেন। মেয়েটা কিন্তু মনে মনে কষ্ট পাচ্ছে, কিন্তু মা পাশ থেকে প্রম্পট করে যাচ্ছে, এইরম বল, এই বল, ওই বল, এই প্রবলেম বল, ওইটাও করেছিল সেদিনকে, ওইটা বল, এইটা বল। ওয়াই? কেন? বোঝার চেষ্টা করুন আপনারা, সব শেষ হয়ে যাবে কিন্তু। আমি ভীষণ বিরক্ত এই ব্যাপারটা নিয়ে। মানে যতই আমি বলতে চাই, মিডিল এজের সমস্ত মহিলারা কিছুতেই বুঝতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি, তারা একটা নিজেদেরকে বিশাল কিছু মনে করে। হ্যাঁ, তারা যে নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছে সেটা বোঝে না। তো প্লিজ, মানে আমি বলছি না যে এক্সেপশন নেই, আছে, প্রচুর এক্সেপশনও আছে, প্রচুর শাশুড়িও ভালো আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে কেন? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যারা বুদ্ধিমান নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত থাক। কালকে আমি একটু বৌমাদের টিপস দেব পরের ভিডিওটায়। কালকেই দিতে পারবো কিনা জানি না, পরের ভিডিওটা চেষ্টা করব। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।